যে আমরা তৃণমূল কংগ্রেস করব, মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসেবে আমরা সরাসরি আপনাকে নেত্রী মেনে আমরা দল করতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে, সেনাপতি মেনে আমরা দল করতে চাই। তখন তিনি বিধানসভার অলিন্দে নওশার আলী কক্ষে তৃণমূলের পরিষদীয় মিটিংয়ে নিজেই বলেছিলেন যে ঠিক আছে, এই প্যাক কিছু থাকবে না। বললেন কবে? নভেম্বর মাসে। ঠিক ডিসেম্বরটা পার করে আবার জানুয়ারি মাসে সেই হলে আমাদের নেত্রী আমাদের সামনে বললেন কি, যে না, আমাদের এই সংস্থার সঙ্গে সবাইকে সহযোগিতা করতে হবে, তারাও আমাদের দল হয়ে কাজ করবে। তারা আজকে সেই আইপ্যাকের প্রতীক জৈনের অফিসে এবং রেসিডেন্টে যখন ইডির অফিসাররা গেল, একটা সাংবিধানিক সর্বোচ্চ চেয়ারে বসে সেই ক্ষমতার কিভাবে অপব্যবহার করে কেন্দ্রীয় এজেন্সির কাজে হস্তক্ষেপ করে তিনি যাবতীয় ডকুমেন্টস নিজে সেখান থেকে নিয়ে চলে আসলেন। ইডির অফিসাররা হাইকোর্টে ওনার বিরুদ্ধে এফআইআর করার অনুমতি চেয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু তিনি যে কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দিয়েছে সেটার জন্য তারা করেছে। এরা উল্টিয়ে দুটো থানাতে কলকাতায়, সেখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সহ কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি অনারেবল হাইকোর্টে কিন্তু মামলা করেছে। সেই মামলার গত কালকে হিয়ারিং ছিল। হিয়ারিংটাকে ভেস্তানোর জন্য গোটা কলকাতায় মুখ্যমন্ত্রী অচল করে দেওয়ার জন্য কলকাতা শহরকে মিটিং মিছিল করেছে এবং কোর্টেও কিছু তাদের উকিল সহ বেশ কিছু তৃণমূলের লোকরা। আমি 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 আমার ফোন আমি নিজে ইউজ করি না, আপনারা জানেন। অনেকে আমাকে ফোন করে পান না, আমার পরিবর্তে আমার যারা থাকে সাথে তারা ফোন তোলে, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তবে ফুরফুরা শরীফে আমি এতটুকুই কথা বলবো, কাউকে ফোন করে আসতে লাগবে না। দেখুন, একটা কথা বলি, 100 বার আমি আমার যে দোস্ত হতে চাইছি, আমার যে সহযোগিতা হতে চাই, তাকে আমি কোনোদিন দুর্বল বলবো না। হারাবো, হুমায়ুন কবির সাহেব সাথে থাকুক নাই থাকুক, অন্য কেউ থাকুক আর নাই থাকুক, তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে আমরা হারাবো। আমাদের লক্ষ্য শুধু ভাঙড় আর ক্যানিং হারানো নয়, আমাদের লক্ষ্য নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে হারানো, আমাদের লক্ষ্য আপনার ভবানীপুর থেকে মমতা ব্যানার্জিকেও হারানো। এটা আমাদের লক্ষ্য, এটুকু জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে সকলকে। শুধুমাত্র ভাঙড় ক্যানিং জিতা আমাদের লক্ষ্য নয়, মমতা ব্যানার্জিকে হারাতে হবে, শুভেন্দু অধিকারীকেও হারাতে হবে, আমাদের লক্ষ্যের মধ্যে আছে। এই যে আজকে উনি এসেছিলেন, আপনার বাড়িতে এসেছিলেন, দেখা হলো না, মানে আপনার যারা কর্মী আছে তাদের সঙ্গে কথাবার্তা বললেন ডেকে দেওয়ার জন্য, তারা বলছিলেন যে এই মুহূর্তে ওনারা নেই। আমরা যে সময় এসেছিল, হ্যাঁ, আমরা তখন নামাজে চলে গিয়েছিলাম। আপনার বাড়িতে এসেছিলেন যেহেতু, আপনি কি এরপরে ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করা বা এরকম কিছু করবেন? মানে দেখুন, আমি একটা কথা বলি, দুটো বিষয়ে লক্ষ্য হচ্ছে এখানে। যদি এখানে ফুরফুরা শরীফে আসে, একটা হচ্ছে ফুরফুরা শরীফের পীর সাহেব আছেন, যার তার স্মরণে আছেন এখানে। আর একটা ফুরফুরা শরীফে আসতে পারে নওশাদ সিদ্দিকীকে দেখা করার জন্য রাজনীতি নেতাকে। এবার কোন উনি উদ্দেশ্য নিয়ে এসছে তো আমি জানি না। উদ্দেশ্য স্পষ্ট হলে সেটা আমি কথা বলবো। কেন কথা বলা যাবে না? কথা বলতে তো কারো এ লাগে না, কি বলে আপনার, অসুবিধা নয়। আমার বাড়ির মেহমান তিনি, ফুরফুরা শরীফের মেহমান, কথা বলতে অসুবিধা কোথায়? এখানে কোনো বাধা মানে এ নেই, মানে কোনো অচ্ছুতের ব্যাপার নেই। এখানে আমি আবারও বলছি, এখানে ফুরফুরা শরীফের মাটিতে বাবুল আপনার কি বলে কবির শঙ্কর বোস মহাশয় এসেছেন, কল্যাণ ব্যানার্জি এখানকার এমএলএ এমপি, সেনাশিস বাবু এখানকার এমএলএ, তারাও ফুরফুরা শরীফের মাটিতে এসেছেন। বা প্রদীপ ভট্টাচার্য স্যার থেকে শুরু করে, অধীর বাবু থেকে শুরু করে, আব্দুল মান্নান সাহেব থেকে শুরু করে আরো মানে বড় উচ্চ নেতৃত্বরা এসেছেন। মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে এসেছেন।